আচ্ছা বলুন তো, আপনার অবসর সময় কিভাবে কাটে? বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিয়ে, নাকি চা স্টলে আড্ডা দিয়ে, নাকি মোবাইলে সময় ব্যয় করে বা টিভি দেখে? কোনো না কোনো একভাবে তো সময় কেটেই যায়। হজরত আবদুল্লাহ ইবনে মুবারক, যিনি প্রখ্যাত তাবিঈ ছিলেন, উনিও কোনো না কোনোভাবে সময় কাটাতেন। তো উনার সাথে যারা ছিল, ওনারা দেখতেন যে হজরত আবদুল্লাহ ইবনে মুবারক মসজিদে নামাজ পড়ার পরে আর বেশিক্ষণ মসজিদে অবস্থান করতেন না। এটা ওনাদের কাছে দৃষ্টিকটু মনে হলো। একবার একজন মুখ ফসকে বলেই ফেললেন যে, হজরত, আপনাকে তো কখনোই মসজিদে বসে ইবাদত বন্দি করতে দেখি না, শুধুই ঘরে বসে থাকেন। একা একই ঘরে কিভাবে আপনি সময় কাটান? আবদুল্লাহ ইবনে মুবারক চমৎকার একটি উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন যে, আমি তো একাকী সময় কাটাই না, বরং আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সাথে আমি সময় কাটাই। অর্থাৎ উনি বুঝাইতে চেয়েছেন যে উনি ঘরে থেকে কিতাবাদি অধ্যয়ন করে কোরআন এবং হাদিসের মধ্যেই ডুবে থাকেন। কোরআন এবং হাদিসে ডুবে থাকা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা এবং সাহাবায়ে কেরামের সাথে থাকা। সুতরাং উনি একা বেহুদা সময় নষ্ট করেন না। সুতরাং আমাদেরও শিখার আছে যে আসলে আমাদের অবসর সময় কোথায় কিভাবে কাটাবো।